স্বাগত বিবিএ টিভি সংবাদের সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আজীবন নিষিদ্ধ বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েত। স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা। বাংলাদেশের সঙ্গে কোরিয়ান ব্যবসায়ীদের অংশীদার হওয়ার এখনই সময়। ডিএসইতে জেনারেল ম্যানেজার হিসেবে বেনি আমিনের যোগদান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। পুঁজিবাজারের সব কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলামকে। একই সঙ্গে একই শাস্তি দেওয়া হয়েছে এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলামকেও। মঙ্গলবার বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের 978তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংস্থার পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিএসইসি জানায়, পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালার লিমিটেডের বিনিয়োগ ও কোরেস্ট ভিডিসি লিমিটেডের মূলধন 1 কোটি 60 লাখ টাকা থেকে 50 কোটি টাকায় উন্নীত করার প্রক্রিয়ায় অনৈতিক যোগ সাজেশের প্রমাণ পাওয়ায় বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলাম ও রিয়াজ ইসলামকে পুঁজিবাজারের সব কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত স্কয়ার টেক্সটাইল 30 জুন 2025 সমাপ্ত অর্থবছরের জন্য 32% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর 2024 সালেও কোম্পানিটি একই হারে 32% ক্যাশ ডিভিডেন্ড ছিল। কোম্পানি সচিব সঞ্জীব বরণ রায় ডিভিডেন্ডের তথ্য নিশ্চিত করেছেন। সমাপ্ত অর্থবছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে 60 টাকা 24 পয়সা, যা আগের বছর ছিল 5 টাকা 89 পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহ হয়েছে 5 টাকা 25 পয়সা, যা আগের বছর ছিল -12 টাকা 59 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে 55 টাকা 86 পয়সা, যা আগের বছর ছিল 51 টাকা 82 পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে 15 ডিসেম্বর বিকাল 4টায়। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 16 নভেম্বর। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশে বিনিয়োগের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে দক্ষিণ কোরিয়ার উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এখনই বাংলাদেশের সঙ্গে কোরিয়ান ব্যবসায়ীদের অংশীদার হওয়ার সবচেয়ে অনুকূল সময়। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সিউলের একটি হোটেলে অনুষ্ঠিত গেটওয়ে টু গ্রোথ ইনভেস্ট ইন বাংলাদেশ শীর্ষক বিনিয়োগ সেমিনারে বিডার নির্বাহী চেয়ারম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি সরকারি প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী, শিল্প নেতা ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ আহ্বান জানান। তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এসব তথ্য জানা গেছে। তথ্য বিবরণীতে বলা হয়, বাংলাদেশ দূতাবাস ও ফেডারেশন অফ কোরিয়ান ইন্ডাস্ট্রিজের যৌথ আয়োজনে এবং বিশ্বব্যাংক গোষ্ঠীর ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে কোরিয়ান উদ্যোক্তারা অংশ নেন। বর্তমানে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের 5ম বৃহত্তর বৈদেশিক বিনিয়োগকারী দেশ। বাংলাদেশের টেক্সটাইল, জুতা, ইলেকট্রনিক্স ও অটোমোবাইল সহ বিভিন্ন খাতে 150টিরও বেশি কোরিয়ান প্রতিষ্ঠান 1.56 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে জেনারেল ম্যানেজার হিসেবে যোগদান করেছেন অভিজ্ঞ ব্যাংকার ও অডিট বিশেষজ্ঞ বেনি আমিন। তিনি আজ ডিএসসিতে যোগদান করেন। ডিএসসিতে যোগদানের পূর্বে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিনিয়র অডিট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। বেনি আমিনের সাধারণ ব্যাংকিং, ট্রেজারি, ট্রেড ও ক্যাশ অপারেশন, ফাইন্যান্স এবং অভ্যন্তরীণ নিরীক্ষার ক্ষেত্রে 19 বছরেরও বেশি সময় ধরে সফলতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি অ্যাসোসিয়েশন অফ চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস ইউকে এর ফেলো সদস্য, সার্টিফাইড ইন্টারন্যাশনাল অডিটর ইউএসএ এবং সার্টিফাইড এন্টি মানি লন্ডারিং স্পেশালিস্ট হিসেবে স্বীকৃত। আজীবন নিষিদ্ধ বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েত। স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা। বাংলাদেশের সঙ্গে কোরিয়ান ব্যবসায়ীদের অংশীদার হওয়ার এখনই সময়। ডিএসইতে জেনারেল ম্যানেজার হিসেবে বেনি আমিনের যোগদান। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।